হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু বেগুন দিয়ে মলা চিংড়ি মাছের রেসিপি। তো কিভাবে আমি এই রান্নাটা করছি, এটা কিন্তু কোনো নতুন ধরনের রান্না নয়, আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখো আমার রান্নার জন্য কী কী লাগছে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে নিয়েছি, আর দুটো লম্বা বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো কুচি, আর এখানে নিয়েছি আমি মলা মাছ আর চিংড়ি মাছ। এবারে দেখো কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটাকে খুব ভালো মতো গরম করে নিলাম। এবারে দেখো হলুদ আর লবণ দিয়ে মাখানো মাছগুলো একসাথে কিন্তু আমি দিয়ে দেব। আর এই মাছগুলো কিন্তু একসাথে দিয়েই আমি ভাজছি। আর দেখো একটা মাছই কিন্তু আমার ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভেজে নেব। মাছের একটা সাইড কিন্তু খুব ভালো মতো ভেজে নেওয়ার পর কিন্তু মাছটাকে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু আর মাছগুলো ভেঙে যাবে না। তো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো এখানে দেখো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আরও অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এতে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। তো পেঁয়াজটাকে ভালো মতো ভেজে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়েও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটাও আর থাকবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ মশলাটাকে এভাবে কষিয়ে নেব, যেহেতু সবজিটার মধ্যে দিয়ে আরও একবার কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো মতে কষাতে হবে না। কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন, দিয়ে দিচ্ছি আলু,
এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি রয়েছে। এবারে সব উপকরণ একসাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নিলে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু কষানিটাও হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর কিন্তু কষানোটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না, একদম গামাখা করেই রান্নাটা করব। তো দিয়ে দিচ্ছি এবারে 1 গ্লাসের মতো জল। জল দিয়ে আরও একবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে দেখো জালটা উঠে এসছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও একবার ভালো মতো মিশিয়ে নেব। তো ভালো মতো মিশিয়ে আমি 1 মিনিট ঢেকে রান্না করে নেব। ঢেকে রান্না করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখো 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর আবারও ফিরে এলাম। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে। সবকিছু আরও একবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এবারে উপর থেকে আমি ছড়িয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো দেখো এবারে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চুলাটা অফ করে নিলাম। তো এবারে দেখো পরিবেশনের জন্য একদম রেডি। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপি।